অর্জুন সিং, তাকে ঘিরে বিক্ষোভ, তার সঙ্গে বচসা হাতাহাতি, এবং তারপর থেকেও কিন্তু কন্টিনিউ আমরা দেখছিলাম যে বিক্ষোভ চলছিল। কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা আবার এইদিকে চলে আসছে। রীতিমতো কিন্তু রণক্ষেত্র হয়ে উঠেছে এই গোটা এলাকা। একদিকে বিক্ষোভকারীরা, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রাজ্য পুলিশের অফিসাররা, এবং আমরা দেখতে পাচ্ছি লাঠিচার্জ করে তাদের। প্রকাশ, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন সিং কোথায় রয়েছেন এই মুহূর্তে? দেখো, অর্জুন সিংকে একটি জায়গায় দাঁড় করিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে তার উপরে কোনো অ্যাটাক না হতে পারে। কেন কি আমরা দেখলাম কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীরা তারা কিন্তু হামলা চালানোর চেষ্টা করে, এমনকি চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা হয়। বিক্ষোভকারীরা কিন্তু রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং রাজ্য পুলিশের অফিসাররা যারা কিন্তু বিক্ষোভকারীদের সেখান থেকে সরানোর জন্য এই মুহূর্তে আবার লাঠিচার্জ। অর্থাৎ বিক্ষোভকারীরা যারা কিন্তু কোনোভাবে সেখান থেকে সরে যেতে রাজি হচ্ছিলেন না, তাদের কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ অর্জুন সিং, তার দাবি, তার অভিযোগ যে তার কাছে খবর ছিল আবার বিক্ষোভকারীরা কিন্তু ফিরে আসছে। অর্থাৎ এক সময় দেখা যাচ্ছে লাঠিচার্জের সময় তারা পালিয়ে যাচ্ছে, কিন্তু যে মুহূর্তে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পিছিয়ে আসছেন আবার তারা কিন্তু ফিরে আসছে। এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি টিটাগড়ের 4 নম্বর ট্যাঙ্কে এলাকা। এখানে কিন্তু রীতিমতো কিন্তু পরিস্থিতি বেসামাল। অর্থাৎ গত 8 ঘন্টা ধরে এই ধরনেরই কিন্তু বিক্ষোভ চলছে। বারবার লাঠিচার্জ, বারবার বিক্ষোভকারীদের বিক্ষোভ, এবং এই মুহূর্তে কিন্তু অর্জুন সিং, যিনি কিন্তু বুঝে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে কিন্তু আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাকে কিন্তু ঘিরে রেখেছেন। সকাল থেকেই আমরা দেখেছি দফায় দফায় অর্জুন সিংকে দফায় দফায় ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গোব্যাক স্লোগান দেওয়া হয়, এবং পরিস্থিতি যখন বেসামাল হয় তখন আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের অফিসাররা এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ছবিতে সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে বিক্ষোভকারীরা আবার জড়ো হয়েছেন। অর্থাৎ লাঠিচার্জের পর তারা এখান থেকে চলে গেছিলেন, কিন্তু আবার তারা জড়ো হয়েছেন, আবার তারা কিন্তু ফিরে এসেছেন, এবং তাদের একটাই দাবি, তাদের অভিযোগ যে অর্জুন সিং এসে অশান্তি ছড়াচ্ছে, শান্তিপূর্ণভাবে পরিস্থিতি অর্জুন সিং এসে অশান্তি ছড়াচ্ছে। এই অভিযোগ এনে বিক্ষোভকারীরা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই যখন অর্জুন সিং এই এলাকায় এসে পৌঁছল, তাকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখানো হয়, তার সঙ্গে রীতিমতো হাতাহাতি হয়, তার দিকে কিন্তু বিক্ষোভকারীরা দৌড়ে যান, হামলা চালানোর চেষ্টা হয়, এবং তারপরেই আমরা দেখলাম অর্জুন সিং তিনিও কিন্তু উঠিয়ে যান, তিনিও কিন্তু হাতাহাতিতে ঢুকিয়ে পড়েন, এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মাঝখানে তারা সামাল দেন।